স্টার্ট করি। এটি এনসিইআরটির লাস্টের দিয়ে কোশ্চেন দিই, মানে লাস্ট এক্সারসাইজ আর কি, লাস্ট এক্সারসাইজের লাস্টের দিয়ে কোশ্চেন। ঠিক আছে, করো। এটা কত নাম্বার কোশ্চেন জানি? কত নাম্বার কোশ্চেন এটা? এটা না, এটা না, লাস্টের দিকে। আচ্ছা, 15 নাম্বার কোশ্চেন এটা, লাস্টের দিকে 15 নাম্বার কোশ্চেন। 15 নাম্বার কোশ্চেন এটা কেমনে করবো? কোশ্চেনে কি আছে? A contract on construction job specif- specifies a penalty for delay of completion beyond a certain date as follows: rupees 200 for the first day, rupees 250 for the second day, and rupees 300 for the third day, etc. The penalty for each succeeding day being rupees 50 more than for the preceding day. How much money the contractor has to pay as penalty if he has delayed the work by 30 days? মানে যে ডেটের মধ্যে কাজটা শেষ করার দরকার ছিল ওই ডেটে শেষ করছে না। হে কি করছে, একদিন একদিন করে ডিলে করতে করতে 30 দিন ডিলে করছে এটা। ঠিক আছে, কথা 30 ডেজ ডিলে করছে, 30 ডেজ ডিলে করছে। আর হে প্রথম মানে ডিলে যখন করে না, তখন ডিলে করার সঙ্গে সঙ্গে ফার্স্ট ডেতে হের 200 টাকা ফাইন দিতে লাগবো। ঠিক আছে, তারপর সেকেন্ড ডেতে হের 250 টাকা ফাইন দিতে লাগবো। ঠিক আছে, থার্ড ডেতে হের 300 ফর দ্য থার্ড ডে, এবং প্রত্যেকটা ডেটে করতেছে কি 50 রুপিস করে বাড়বো এরকম করে। ঠিক আছে, 30 দিনে কত পারবো, মানে হ্যাঁ হাউ মাচ মানি দ্য কন্ট্রাক্টর হ্যাজ টু পে অ্যাজ পেনাল্টি, তাহলে 30 দিনে টোটাল কত টাকা হে পেনাল্টি হিসেবে দিব। করো তো, সামের কোশ্চেন। তো লেখা হিসাবে লেখাটা সুন্দর করে গুছাই লিখো। ঠিক আছে, লেখো পেনাল্টি ফর ফার্স্ট ডে, পেনাল্টি ফর ফার্স্ট ডে রুপিস 200। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফর সেকেন্ড ডে 250, রুপিস 250। ফর থার্ড ডে, ফর থার্ড ডে রুপিস 300। ঠিক আছে, সো it is an epic whose first term কত 200। ঠিক আছে, কমন ডিফারেন্স কি হবো? কমন ডিফারেন্স আইতেছে যে 250 মাইনাস 200, দ্যাট ইজ ডি আইতেছে আমার 50 রুপিস। তার 30 দিন পর্যন্ত এরকম চলবো। সো we have to find total amount, total amount he has to pay, has to pay within, he has to pay
উইদিন 30 days। ঠিক আছে, সো S30 ইকুয়ালস টু কত হবে, 30/2। ঠিক আছে, 2 × A প্লাস 30 - 1 × D, তাহলে 15 × 2A কত হবে, 400 প্লাস 29 × D, 29 × 50, that is 15 × 400 প্লাস 1450। ঠিক আছে, তো 1850 হইব, 15 × 1850 যেহেতু মাল্টিপ্লাই কত 185 ইন্টু কত আছে 15। 8775, 8775 মানে হের 8775 টাকা হে দিতে লাগবে অ্যাজ এ পেনাল্টি। বুঝাছে? এনসিআরটি 15 নাম্বার কোশ্চেনটা। হচ্ছে লেখা। নেক্সট, চলো করো, এটা করো। কোশ্চেন কি দিল, এ সাম অফ রুপিস 700 ইজ টু বি ইউজড টু গিভ 7 ক্যাশ প্রাইজেস। কত নাম্বার কোশ্চেনটা? 16। A sum of rupees 700 is to be used to give 7 cash prizes to students of a school for their overall academic performance। মানে 700 টাকা হে স্টুডেন্টের তার একাডেমিক পারফরমেন্সের লেগা প্রাইজ মানি দিব। প্রাইজ মানি, নট এ অবজেক্ট, মানি হিসাবে দিব। ঠিক আছে, ইফ ইচ প্রাইজেস ইজ রুপিস 20 লেস দেন ইজ প্রিসিডিং প্রাইজেস, মানে কি যদি 50 টাকা যদি ফার্স্ট প্রাইজ হয়, 50 টাকা না সরি, ধর 300 টাকা প্রথমটা নিল, এরপরটা হচ্ছে 280, এরপরটা হবো আমার কত 260, এরপরটা হবো 240, এরপরে হবো 220, এরকম ভাবে নিচে নামতে থাকবো 200 টাকা, মানে 20 টাকা করে কমবো। ধর ফার্স্ট প্রাইস হচ্ছে 300 টাকা, এরপর আস্তে 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 করতে কমতে থাকবো। এবার কথা হচ্ছে কি ফার্স্ট প্রাইস কত, আই ডোন্ট নো। তারা কি কইছে এরকম, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ অফ দ্য প্রাইজেস। তারা কইছে প্রত্যেকটা প্রাইজের ভ্যালুটি বের করুন, অ্যামাউন্টই কইবার লাগছে প্রত্যেকটা অ্যামাউন্ট। তারা কমন ডিফারেন্স দিয়ে রাখছে, ঠিক কিনা? তারা কমন ডিফারেন্স দিয়েছে, তারা সাম দিয়ে রাখছে, তারা কমন ডিফারেন্স দিয়ে রাখছে আর সাম দিয়ে রাখছে। কয়জনের দিব এটাও কইছে না, কত থেকে স্টার্ট করবো এটাও কইছে না। ঠিক আছে,
তাহলে প্রত্যেকটা প্রাইস সব সাম করলে আসবে 700, কমন ডিফারেন্স দিয়ে রাখছে 20। আমার বাইর করতে হচ্ছে প্রত্যেকটা প্রাইজের অ্যামাউন্ট কত, তার মানে অ্যামাউন্ট যেহেতু বের করতে হচ্ছে তাহলে ফার্স্ট টার্ম বের করতে লাগবে, ঠিক না কথা কি? আচ্ছা আচ্ছা, তারা আবার আরেকটা জিনিস করছে কি জানোস তো, একটা জিনিস আরেকটা দিয়ে রাখছে যে 7 ক্যাশ প্রাইসেস করছে, 7টা কইছে, মানে 7 জনের দিব তারা। তো 7 দিছে মানে কি তা এন দেওয়া আছে, 20 দিছে মানে কি তা ডি দেওয়া আছে, 700 দিছে মানে কি তা S7 দিছে না, কি না? সবে তো দিয়ে রাখছে, তাহলে এ বাইর করো। তাহলে ইয়ার টোটাল অ্যামাউন্ট ফর 7 ক্যাশ prizes is equals to S7 দেওয়া আছে কত, 700 রুপিস 700, ঠিক আছে। নেক্সট কি কইছে, ওভারঅল একাডেমিক পারফরম্যান্স ইফ ইচ প্রাইস ইজ রুপিস 20 লেস দেন ইজ প্রিসিডিং প্রাইস, ঠিক আছে। হিয়ার ইচ প্রাইস is rupees 20 less than its preceding price, ठीक है ना। so common difference d equals to কত দেওয়া আছে 20, তাহলে S7 দেওয়া আছে 700, d 20, আর তারা কি দিল 7 দিল না। তো S7 দিচ্ছে কত 700, ঠিক আছে। তো 7/2 2a প্লাস n কত 7 মাইনাস 1 ইন্টু ডি, ডি কত 20, ইকুয়ালস টু কত হবে 700। তো 2a প্লাস 120 ইকুয়ালস টু 200, দ্যাট ইজ 2a ইকুয়ালস টু 80, তার মানে a ইকুয়ালস টু কত হবে 40, মানে ফার্স্ট প্রাইস হচ্ছে 40, ফার্স্ট প্রাইস 40 कैसे होगा? 20 করে কমালে তো আস্তে আস্তে মাইনাসে যাবো গা, ঠিক কি না? ভুল হচ্ছে কোনো জায়গায়। 2a প্লাস 7 মাইনাস 1 ইন্টু 6 ইন্টু 20 120 মাইনাস করলে 80, 200 দেবো 7 আর 700 100, 100 ইন্টু 2 200, কোন জায়গায় তো ভুল দেখতেছি না, দেখতো আনসারটা কত আছে এটা? ফর্টি লাস্ট আছে নাকি? এর সাম রুপিস है तो ओवरऑल एकेडमिक परफॉर्मेंस इफ each price is rupees 20 less than its preceding price। আচ্ছা
তার মানে বোঝা যাচ্ছে না এটা? দেখ আমি এখন এটার মধ্যে 20 পজিটিভ দিছি না, পজিটিভ হলে কি হয়, ইনক্রিজিং না? হ্যাঁ, তো আমরা তো দেখতেছি পরের প্রাইসটা আগের প্রাইসের থেকে কি হয়, 20 কম, তার মানে ডিক্রিজ হইতেছে। তো ডিক্রিজ হলে 20টা কি হবো, মাইনাস হবো না? 20টা কি হবো, মাইনাস হবো। ঠিক আছে কথা? এনে মাইনাস দিয়ে দিবি সিন্স ডিক্রিজিং, সিন্স ডিক্রিজিং। ঠিক আছে, ডিক্রিজিং কথাটাই উল্লেখ করো। তাহলে এই জায়গাটার মধ্যে কি আইব, মাইনাস আইব। তাহলে এটার মধ্যে কত আইব, 320। তো দ্যাট ইজ আমার কত হবে, এটা 260, মানে 160, ঠিক কিনা? তাহলে সো অ্যামাউন্ট অফ 7 prizes is equals to 160, 20 কমানো হলে 140, 120, তারপরে 100, নেক্সট হবে হচ্ছে 80, তারপরে 60, লাস্ট উইল বি 40, 3, 3, 6, 7। বুঝা যাচ্ছে কথা? এটা মনে রাখবি, ডিক্রিজিং এর কারণে কি ধরতে লাগবে, ডিটা মাইনাস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট, যে কত নাম্বার কোশ্চেনটা, 17 করো। In a school, students thought of planting trees in and around the school to reduce air pollution. আচ্ছা, তারা গাছ লাগাইবো এয়ার পলিউশন রিডিউস করার লাগে। তোরা করস নি? গাছ লাগাস স্কুলে, বাড়িতে? দরকার নাই। কে লাগাস না, গাছ লাগাস নি? লাগাস না কে রে, কে লাগাস না কে রে? আমরা এই নিঃশ্বাস প্রশ্বাস নিজে এটি গীতা, হ্যাঁ, কে দিতেছে? না থাকলে তো শেষ, আমরা অক্কা গেলাম বলে। হ্যাঁ, ঠিক কমন সেন্স না আমরা হিসাবে গাছ লাগাইতে লাগে, কারণ আমরা বাঁচতে লাগে না। আর আমরা গাছের কাটতে বাস আরো সুন্দর করে আছে না, নিজের জামানের পথ ঠিক করতেছি। সিরিয়াসলি আমরা শিক্ষিত নই অ্যাকচুয়ালি। হ্যাঁ, শিক্ষিত না তো, আমরা মূর্খই অ্যাকচুয়ালি। চিন্তা করছে একদম সিম্পল চিন্তা কর, মানুষ বড়মুড়া সাইডে যা, তাহলে বুঝতে যাবি গিয়া। মানে গাছ কাটতে পুরা মানে শেষ করে তারপরে রাস্তা বানাইছে বড় ট্রান্সপোর্টেশন। লিডার বদলে কয়টা গাছ লাগানো হইতেছে? কিচ্ছু না, নাথিং। তাহলে সিম্পল একটা জিনিস, শুধু আমরা মনে করে ওই বন মহোৎসবের দিন মনে করে গাছ লাগানো লাগে, এর আগে না। আগরতলা উপরে মানে ড্রোনে যদি তুই দেখোস, আগরতলার মধ্যে গাছ কয়টা আছে? কিছু নেই, নাই, শুধু বিল্ডিং আর বিল্ডিং। আমরা গ্রামের দিকে গেলে কত সেরা না, কিন্তু এদিকেও অনেক গেছে গাইতা, রাস্তাঘাট হইয়া মানে দুনিয়া শেষ। সিম্পল একটা লজিক, কিন্তু আমরা বুঝি না। আমরা এত কিছু পড়ালেখা করে যদি এই ছোট্ট একটা জিনিস না বুঝি, এটা ইনক্লুডিং মি, আমি নিজেরও ইনক্লুড করতে, সিরিয়াসলি আমি নিজে নিজে চিন্তা করি এটি। বাড়িতে নিজেরা গাছ লাগানোর জায়গা না থাকলে, কোনো একটা আমরা যদি খালি জায়গা থাকে এটার মধ্যে গাছ লাগাইতে পারি, বাট গাছ উঠবার আগে আমরা এটা কেটে লাই। It was decided that the number of trees that each section of each class will plant will be the same as the class. What? In which they are studying. আচ্ছা, মানে তারা যে ক্লাসে পড়তেছে, ধর 8-এ পড়তেছে, তাহলে তারা 8টা গাছ লাগাবে। 9-এ পড়লে 9টা, 10-এ পড়লে 10টা। এটাতে বেটার হতো না যদি নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে দিত?
যতজন স্টুডেন্ট আছে সবজনে একজন একটা একটা করে গাছ লাগাইবা। কিন্তু এটা করছে না, তারা করছে যে কি প্রত্যেকটা ক্লাসে মানে ক্লাসের সংখ্যা যত ততটা আমার প্ল্যান্ট প্ল্যান্টিং করব, ঠিক আছে। এ সেকশন অফ ক্লাস 1 উইল প্ল্যান্ট 1 ট্রি, এ সেকশন অফ ক্লাস 2 উইল প্ল্যান্ট 2 ট্রিজ, সো অন টিল ক্লাস 12 পর্যন্ত। তাহলে ইন টোটাল কয়টা ট্রি হ্যাঁ লাগানো হয়েছে এটাই কোশ্চেন করবো। তো দেয়ার আর 3 সেকশনস অফ ইচ ক্লাস। আচ্ছা, প্রত্যেক ক্লাসে হচ্ছে 3টা করে সেকশন আছে, মানে ক্লাস 1-এ 3টা সেকশন, তাহলে 3টা সেকশনে একটা করে লাগাইবো আর 3টা হবো। ক্লাস 2-তে 3টা সেকশন আছে, তাহলে 3 সেকশনে 2টা করে লাগাবো, মানে কি 6টা লাগাবো। 3-তে 9টা, 7-এ, ঠিক আছে কথা। আচ্ছা, হাউ মেনি ট্রিজ উইল বি প্ল্যান্ট বাই দ্য স্টুডেন্টস। আচ্ছা, দিস ভেরি সিম্পল, ঠিক আছে। লেখাটা তোরা লেখা লাইস, আমি জাস্ট মানে যে মেইন পার্টটা এটা করাইতেছি। প্রত্যেক ক্লাসে 3টা সেকশন করে থাকবো, তো 3 মাল্টিপ্লাই হইব সবটির সঙ্গে, 1 একটা, 2 2টা, 3 3টা, এরকম করতে করতে আপ টু 12 পর্যন্ত 12টা লাগাবো, ঠিক কিনা। এটাই তো হইব নাম্বার অফ ট্রিজ, ঠিক আছে। নাম্বার অফ ট্রিজ, নাম্বার অফ ট্রিজ লেখাটি তোরা সুন্দর করে গুছাই লাগিস। তাহলে 3 ইন্টু এটা যদি বাইর করতে লাগে কি কেমনে বাইর করবো, এটা কয়টা আছে মোটমাট 12টা, তাহলে 12/2, ফার্স্ট টাইম কত 1, লাস্ট টাইম কত 12, বাস। তো কত হবো 18 নেবো না, 2 12 6, আর ইন্টু কত হবো 13, ঠিক কিনা। আচ্ছা, তো এটা কত হবে তাহলে 18 ইন্টু 13, 260 মাইনাস 26, কত হবো 260 মাইনাস 26, 234, 234 আই থিঙ্ক সো, ঠিক কিনা। 234 রেজাল্ট। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনের সঙ্গে একটা ফিগার আছে, ফিগারটা হচ্ছে এটা, ঠিক আছে। তো তোমরা কোশ্চেনটা দেখো ভালো করে। বলছে এ স্পাইরাল ইজ মেড অফ সাকসেসিভ সেমিসার্কেলস, ঠিক কিনা। সাকসেসিভ সেমিসার্কেলস with center alternately at A and B starting with center at A, ঠিক আছে। আচ্ছা, একটা স্পাইরাল প্রত্যেকটা কি হয় সাকসেসিভ সেমিসার্কেল দিয়া রেডি হয়েছে। সাকসেসিভ কেমনে দেখ, প্রথমত হচ্ছে এইটা আমার, এটা একটা সাকসেসিভ না, এটা এটা ঠিক কিনা, এটা একটা। নেক্সটে যদি দেখি এটা একটা না, এটা একটা, তো কটা হয়েছে ইন টোটাল, দুটো হয়েছে। এরপরে এটা একটা, কটা হয়েছে 3টা। এরপরে আরেকটা, কটা হয়েছে 4টা। এই হচ্ছে সেমি সার্কেল, ঠিক আছে। এই কথাটা মানে বোঝা গেছে, স্পাইরাল ইজ মেড আপ সাকসেসিভ সেমি সার্কেলস, ক্লিয়ার। নেক্সট হচ্ছে উইথ সেন্টার্স অল্টারনেটলি এট এ অ্যান্ড বি স্টার্টিং উইথ সেন্টার এ, মানে প্রথম হয়েছিল এ, ঠিক আছে। প্রথম রয়েছে কত এ, এরপরে বি, এরপর কত হইব, এটা তো হয়েছে লালটার না, কালোটার আবার কোন সবুজটা কোনটা হইব, সবুজটার ক্ষেত্রে এটা সেন্টার হয়েছে, এটা সেন্টার হয়েছে এটা। তো আই থিঙ্ক সো মানে ফিগারটা প্রপার হইতে আঁকা হয়েছে না আর কি,
এরপর একটা সি এটা হওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক, এ অফ রেডি, রেডি মানে কি রুরাল নাম্বার রেডিয়াসের, ঠিক আছে, মানে প্রথমটা রেডিয়াস হচ্ছে 0.5 সেন্টিমিটার প্রথমটার, এরপর হচ্ছে 1.0 সেন্টিমিটার, মানে 0.5 করে বাড়তেছে, এরপরে 1.5 সেন্টিমিটার, এরপরে 2 সেন্টিমিটার, as shown in the figure. What is the total length of such spiral made of 13 consecutive semicircles? মানে কি টোটাল লেংথ অফ such spirals, তাহলে স্পাইরালের লেংথ মানে কি আমার সারকামফারেন্স না বাইর করতে লাগবো, এটা না বাইর করতে লাগবো, এই পুরোটাই তো বাইর করতে লাগবো বাস। তাহলে সাকসেসিভ করছে, তাহলে আমি প্রত্যেকটা সেমি সার্কেল নিয়ে আমরা কাজ করতে লাগবো, ঠিক আছে, প্রত্যেকটা সেমি সার্কেল নিয়েই কাজ করতে লাগবো। আচ্ছা দেখো, তো লেখার মধ্যে প্রথমে লেখা স্টার্ট করো যে প্রথমে লেখো রেডিয়াস অফ ফার্স্ট সেমিসার্কেল, রেডিয়াস অফ ফার্স্ট সেমিসার্কেল কত হবে? 0.5 সেন্টিমিটার না, 0.5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা তারপরে সেকেন্ড সেমিসার্কেল, রেডিয়াস অফ সেকেন্ড সেমিসার্কেল কত হবে? 1.0 সেন্টিমিটার। আচ্ছা রেডিয়াস অফ থার্ড সেমিসার্কেল কত হবে? 1.5 সেন্টিমিটার, ঠিক আছে। রেডিয়াস অফ ফোর্থ সেমিসার্কেল কত হবে? 2 সেন্টিমিটার, অ্যান্ড সো অন, অ্যান্ড সো অন, ঠিক আছে, এভাবে চলতে থাকবে, ক্লিয়ার। আচ্ছা এবার আমার তো যেহেতু লেংথ বের করতে লাগবো, তাহলে কি বের করতে লাগবো? কত? সারকামফারেন্স না। আচ্ছা সেমি সার্কেল সারকামফারেন্সের ফর্মুলা কি? সার্কেলের সারকামফারেন্সের ফর্মুলা কি? 2 পাই আর, আর সেমি সার্কেল হলে আর দেখে যাবো কেন, ডিভাইড বাই, ডিভাইড বাই কত? 2, তাহলে কত? পাই আর। আচ্ছা নাও, আচ্ছা এটা আমি R1 কনসিডার করতেছি, এটা R2, এটা হচ্ছে R3, ঠিক আছে, R4, এভাবে চলবো, ঠিক আছে। নাও টোটাল লেংথ অফ স্পাইরাল ইকুয়ালস টু কত হবে? প্রথমত হচ্ছে পাই R1 প্লাস পাই R2 প্লাস পাই R3 প্লাস, এরকম কয়টা দেবো রে? হোয়াট ইজ দ্য লেংথ অফ এ সাচ স্পাইরাল মেড অফ 13 কনজিকিউটিভ, 13 কইছে, তো ডট 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 করতে করতে পাই কত হইব? R13, ঠিক কিনা? তাহলে প্রথমত আমার পাই কমন নিতে লাগবো, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 প্লাস R13, লাইক এরকম, ঠিক কিনা? তো দেন এবার হচ্ছে পাই R1 কত? 0.5 প্লাস R2 হচ্ছে 1, R3 হচ্ছে 1.5 প্লাস ডট ডট ডট, আই ডোন্ট নো লাস্টে কি হইব, বাট এতটুকু লিখবো 13, 13 টার্ম। এবার টার্মে নিছি গা, ঠিক আছে, টার্মে কেড়ে নিছি কারণ ইট ইজ এন এপি। সো পাই ইকুয়াল ইন্টু কত হবো? কটা আছে? 13, তো 13/2, 2 ইন্টু এ 0.5 প্লাস 13 মাইনাস 1 ইন্টু ডি, ডি কত হবো? 0.5, পাই মানে 22/7 ইন্টু 13/2 ইন্টু কত হবে? এটা 2 ইন্টু 0.5 হয়েছে, 2 ইন্টু 0.5 কত হবো?
1 প্লাস 12 into 0.5 is 6, so that is 22/7 into কত হচ্ছে 13/2 into কত হচ্ছে 7, ঠিক কি না? তো 7 7 ক্যান্সেল, 2 দিয়ে 22 is 11, 11 into 13 কত? 11 into 13 361 বোধ হয়, না রে দেখ তো, 343, হ্যাঁ 34, হয়তো 143 বুঝলে, 143। তোরা 13 দিয়ে 11 যখন মাল্টিপ্লাই করবি, তোরা একটা কাজ করতে পারস, সবচেয়ে বেস্ট কি জানোস তো, এরকম করবি দেখ, দুইটা দুইটা করতে পারস, একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 13 লিখা সাম করে দে, শেষ। ঠিক আছে, যাই নাম্বার থাকো, এবার বড় নাম্বার থাকলে ধর 23 আছে, 27 আছে, 11 আছে, তো কি করবো, 27 27 কোথায় 297, বা আরেকটা রকম করতে পারো সেরকম ভাবে, যে 27 ইন্টু 11, তো 11 এর লাইক 10 প্লাস 1, এটি মাইন্ডে ক্যালকুলেশন করো, তাহলে কত হবে, এটা ইন্টু এটা করলে 270 প্লাস 27, 270 প্লাস 27 কত হয়, 297, বুঝা যাচ্ছে কথা? এরকম ভাবেও করা যায়, বুঝছে? এই হচ্ছে আমার আনসার, যে স্পাইরালের লেংথ হচ্ছে আমার 143 কিবো সেন্টিমিটার। লাস্টে আনসারটা সুন্দরভাবে লেখা দিবা, ইম্পর্টেন্ট আছে। বুঝছে? নেক্সট। দেখ কত নাম্বার জানি তোরা, এটাও ইম্পর্টেন্ট আছে, করা হয়েছে না আগে? হুম, যে করা হয়েছিল ওইটা কত তাহলে, কর- করো। কোশ্চেন নাম্বার কত এটা, 19, করো। 19 নাম্বার কোশ্চেন এটা, কর, নিজে একটু ট্রাই করো।
হয়েছে না? হয়েছে না? দেখো কোশ্চেনে কইছে কি 200 logs are stacked in the following manner. 20 logs in bottom row, মানে একদম নিচে 20টা লগ রাখা হয়েছে, এবং 19 in the next row, 18 in the row next to it, so on, মানে কমতাছে আসতে পারে 20, 19, 18, 17 এরকম ভাবে কমতাছে। In how many rows are the 200 logs placed, and how many logs are in the top row, মানে টপ রোর মধ্যে কয়টা লগ আছে আর কয়টা এরকম স্ট্যাক করতে লাগবে, ঠিক না? ইন হাউ মেনি রোজ, কয়টা রো লাগবে এরকম স্ট্যাক করতে। তো ব্যাপারটা হচ্ছে কয়টা লগ আছে ইন টোটাল 200টা লগ, তাহলে ফার্স্ট রোতে হচ্ছে 20টা লগ আছে না, তাহলে আনসারে লাইক ইন দ্য বটম রো 20 logs are there, ঠিক আছে? দেন 18, দেন 19, ঠিক আছে? দেন 19, 18 and so on, ঠিক আছে? মানে 20 লগ হচ্ছে প্রথমটার মধ্যে, এরপর 19, 18 এভাবে চলছে, ঠিক আছে? সো ইট ইজ অ্যান এপিক whose first term a equals to কত হবে 20, ঠিক আছে কথা? সেকেন্ড টার্ম মানে a1 হয়েছে এত, a2 হয়েছে আমার কত 19, সো কমন ডিফারেন্স 19 minus 20, that is -1, ঠিক আছে? আচ্ছা 200টা লগ আছে, টোটাল লগ 200, ঠিক আছে? লেট দেয়ার আর n রো, সো sn দেওয়া আছে, তাহলে 200, ঠিক কিনা? তাহলে n/2, 2 into a1 plus n-1 into d, ঠিক আছে কথা? কমন ডিফারেন্সটা আমি d কনসিডার করতেছি, তাহলে ইকুয়ালস টু কত হবে 200, বাস সলভ করো, n এর ভ্যালু বাইর করো, n/2 2a1, 2a1 কত 440 প্লাস n-1 ইন্টু d, d কত, d হচ্ছে আমার -1, ইকুয়ালস টু কত হবে 200, ঠিক আছে? নেক্সট
2 দিয়ে ক্রস করলে 40n, ঠিক আছে, প্লাস প্লাস হতো না, মাইনাস হবো, মাইনাস, কারণ এই মাইনাস এটার সঙ্গে ইন্টু এ মাইনাস হবো, মাইনাস এন স্কোয়ার প্লাস এন, ঠিক আছে, মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইকুয়ালস টু 400। বাস ক্যালকুলেশন করে এবার, মাইনাস এন স্কোয়ার 40 41 এন মাইনাস 400, মাইনাস কমন নিলে কত হবো, এন স্কোয়ার মাইনাস 41 এন প্লাস 400 ইকুয়ালস টু 0। এবার 40 যদি ভাঙাই তো কত হবো, 25 প্লাস 16 হবে এটা, তাহলে এন স্কোয়ার মাইনাস 25 এন মাইনাস 16 এন প্লাস 400, ঠিক আছে, ইকুয়ালস টু 0। দেন এন কমন নিলে এন মাইনাস 25, 16 কমন নিলে কত হবে, এন মাইনাস 25 ইকুয়ালস টু 0, ঠিক আছে। নেক্সট কত হবে, এন মাইনাস 25 আর হচ্ছে এন মাইনাস 16 ইকুয়ালস টু 0। তার মানে এন এর ভ্যালু কি যেতে পারে, 25 অর 16। বা কথা হয়েছে কি, দুইটা রেজাল্ট আছে, কোন রেজাল্ট আমরা নিব, বা দেখ আমি দুইটা এক্সাম্পল দিতেছি তোরে, এদিকে আমি একটা সিরিজ লিখতেছি, 8 3 করে মাইনাস করতে হবে, তাহলে হচ্ছে 5, ঠিক আছে, 8 5, এরপর হচ্ছে আমার 2, এরপরে -1, -4, এরপর হচ্ছে মাইনাস কত হবো, 7, ঠিক আছে, এরপর হচ্ছে -7, নেক্সট হচ্ছে -11, এরকম ভাবে চলছে, ঠিক আছে, এরকম ভাবে চলছে। আচ্ছা দেখতো একটু 8 প্লাস এটা এমনি না নিয়ে এমনি নিতেছি, দ্বারা 8 6 4 2 0 -2, ঠিক আছে, এরপর ধর -4 -6 -8, এরকম ভাবে চলছে, ঠিক আছে। তো তোরা আমার এই তিনটার সাম কত আইতেছে, হ্যাঁ 18, আচ্ছা ভালো কথা, এই ছয়টার সাম কত আইতেছে, 18, সেম আইতেছে না সাম, ঠিক সেম ঘটনা এটার মধ্যে ঘটছে, স্ট্যাক তো বাড়াইতেছে না, স্ট্যাক কি করছে 20, এরপর 19, এরকম ভাবে চলছে। ঘটনা হচ্ছে কি, এই যে ছোটটা আছে না 16, ঠিক আছে, 16 এক্স্যাক্টলি 16টা রো যদি কমপ্লিট করে 200 হয়ে যাবে। তোরা আমি দেখাই 16 নাম্বার রোডের মধ্যে কয়টা কয়টা লক থাকে, দেখ আমার এটার মধ্যে A26 বের করতে লাগবে, ঠিক কিনা, A26 না A16, A16 বের কর কত হয় দেখতো, A16 এ হয়েছে A প্লাস A কত, ফার্স্ট টাইম হচ্ছে 20 প্লাস 16 -1 ইন্টু ডি, 15 ইন্টু ডি, ডি কত -1 না, তো কত রেজাল্ট হয় আমার এটার মধ্যে, হ্যাঁ 5 বাই, ঠিক আছে। আচ্ছা A17 কত হয় দেখতো, 20 প্লাস কত হবো, 16 ইন্টু, দাঁড়া এটা তো 17 নিতাম না, দরকার নাই, কারণ সাম তো আমার লাগবে কত 200, ঠিক না, তো সাম ধর 16 টার্মে যায় একটা সাম 200 আইতেছে, লাইক এরকম এরকম কেস হয়েছে, ঠিক আছে। এবার দেখ A25 বের কর কত হয় দেখতো,
20 প্লাস কত হবো 24 ইন্টু -1 না, তাহলে কত হইতেছে -4 নেই। তাহলে কোনো একটা রো মানে 25 নাম্বার রোর মধ্যে লগ সংখ্যা হচ্ছে -4, এটা কি পসিবল? তো তাহলে এটার মধ্যে এটার পরের লাইনটা হচ্ছে এটা, ঠিক আছে। A16 হচ্ছে এত, A25 এত, বাট A25 ইজ নট পসিবল, ইজ নট পসিবল। রিজন কি? রিজন হচ্ছে তারা নেগেটিভ আইতেছে। সো কোশ্চেন গেছে ইন হাউ মেনি রোজ আর দেয়ার, সো 16 রোজ আর দেয়ার, ঠিক আছে। আর কমপ্লিট সুন্দরভাবে আনসারটা লিখে দিস। তাহলে কয়টা রো আছে ইন টোটাল? 16টা রো। রে নেক্সট, বিশ নাম্বার কোশ্চেনটা করো। In a potato race, a bucket is placed at the starting point, which is 5 meter from the first potato. মানে কি? এটাতে এটার ডিস্টেন্স কত? 5 মিটার। আচ্ছা। And the other potatoes are placed 3 meter apart in a straight line. মানে এই 5 মিটারের পরে তার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 3 মিটার। সবটির মধ্যে একটা একটা পটেটো রাখছে, ঠিক আছে। তার মধ্যে প্রত্যেকটার মধ্যে ডিস্টেন্স কত? 3 মিটার করে। আবার কইছে কি there are 10 potatoes in the line. কয়টা পটেটো আছে তোরা কি দিছে? পেপার দিছে নি? মনে দিছে না? কোনদিন দিব? কোনো আইডিয়া নেই। হুম, আচ্ছা। এরপরে কি কইছে? এ competitor starts from the bucket, picks up the nearest potato, runs back within it. কয়েকদিন আগে এটা দিয়ে রিয়েল একটা বাইরে ছিল না? হ্যাঁ, এটা ছিল জানি এটা স্মার্ট ওয়ার্ক। যে দূরে গেছে গা আগে, হে তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ লাস্টের দিকে ডিস্টেন্স কমে গেছে গা। আর হে প্রথমে আরামে করছে, কিন্তু পরে দিয়ে আছে না হাফ হয়ে গেছে গা। হ্যাঁ, দূরেরটা আগে তুলছিল, আর আগেরটা হে বেকুব, হে আগেরটা তুলছে, ঠিক কিনা? তো runs back to pick up the next potato, runs to the bucket to drop it in, and she continues in the same way until all the potatoes are in the bucket. What is the total distance the competitor has to run? মানে কতটুক হে দৌড়াইছে? তো ফার্স্ট অফ অল কত হইছে? প্রথমে হে এই জায়গাটা ছিল, নাকি হে জায়গাটা ছিল? প্রথমত কইছে স্টার্টস ফ্রম দ্য বাকেট, মানে কি বাকেটের থেকে স্টার্ট করছে। তো প্রথম বাকেটে গেল, বাকেট থেকে স্টার্ট করলো করে 5 মিটার গেল, যায় আবার ব্যাক করলো। তাহলে এখানে কত হয়েছে? 5 × 2 না? আমি কিছু লিখতাম না, ডাইরেক্ট লিখতেছি, ঠিক আছে। এরপরে হে আবার গেল, আবার ব্যাক করলো, কত হয়েছে? 5 + 3 8, 8 × কত হবে? 2 প্লাস। এরপরে আবার গেল, আবার আইলো, এবার 8 + 3 কত? 11, 11 × 2 প্লাস। নেক্সট আবার গেল, আবার আইলো, 11 + 3 কত? 14, 14 × কত হবে? 2। এরকম এরকম করতে করতে পরে আছে, হ্যাঁ 10 পটেটোস পেয়েছে, 10টা পটেটো আছে। তাহলে এরকম করতে করতে প্লাস কত হবে? 10 টাইমস। আচ্ছা, তাহলে আমার সাম বাইর করতে হলে 2টা কমন নিতে লাগবো। কত? 5 + 8 + 11 + 14 প্লাস ডট 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 10 টাইমস। বাস সাম করে দাও। 2 × কত হবে?
10/2 ইন্টু কত 2 ইন্টু 5 প্লাস 9 ইন্টু ডি, ডি কত আছে 3, ঠিক না? 2 টু ক্যান্সেল, 10 ইন্টু 10 প্লাস 27, 10 ইন্টু 37, দ্যাট ইজ 370 এত মিটার হে দৌড়াইছে এই কম্পিটিশনে। সহজ না? লেখাটা নিজের মতন করে লেখা লেখো বাস, আর কি। দেখি এনসিটি রে দো, আজকে এনসিটি পুরো কমপ্লিট করা লাই। অপশনাল করছিলি? ও না, বই তো আমার কাছে আছে। তো বাবা কি করে? প্রাইভেট জব, কোন কোম্পানি? আদিবানে, আভিবা। আগে কি করতো? এই করতো। কয় বছরের এক্সপিরিয়েন্স? ও বাবা, প্রচুর এক্সপিরিয়েন্স। আবিবা, শুনছি না নাম এটা। এটার কোনো মানে ব্রাঞ্চ আছে কোনখানে? ফোকাস কর্নার। এটা কি মানে আমরা ইন্ডিয়ারই না? ইন্ডিয়ার বলতে মানে ত্রিপুরার নাকি রিজনাল নাকি ন্যাশনাল? ন্যাশনাল। আচ্ছা, এই কোশ্চেনটা তো পারবি, ফার্স্ট নেগেটিভ টার্ম তো করাইছিলাম বোধহয়। হ্যাঁ, তুমি অপশনাল ফার্স্ট কোশ্চেনটা করে লাগবে বাড়িতে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। কোশ্চেনটা কি দিল? দ্য সাম অফ দ্য থার্ড অ্যান্ড দ্য সেভেন্থ টার্মস অফ এন এপি ইজ 6। কোশ্চেনটা বুঝালো, sum of the third and seventh terms of an AP is 6 and their product is 8. Find the sum of first 16 terms of the AP. ফার্স্ট অল কথা হচ্ছে আমার ফার্স্ট টার্ম জানা নাই। লেট ফার্স্ট টার্ম ইজ ইকুয়ালস টু হচ্ছে স্মল এ, নেক্সট হচ্ছে কমন ডিফারেন্স, হচ্ছে স্মল ডি। ঠিক আছে, হচ্ছে সাম অফ দ্য থার্ড অ্যান্ড দ্য সেভেন টার্মস অফ এন এপি। থার্ড আর হচ্ছে সেভেন টার্ম, এই দুটোটার সাম হচ্ছে কত? 6 and their product is 8. Their product is 8 মানে A3 into A7 কত হয়েছে? 8।
আচ্ছা, ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 16 টার্মস অফ দ্য এপি। আচ্ছা, 16 টার্মের সাম এস 16 বাইর করতে লাগবো আমার। এক্স 16 হচ্ছে 16/2 অথবা 2a প্লাস 15 ইন্টু ডি, ঠিক কিনা? তার মানে কত হচ্ছে 8 ইন্টু 2a প্লাস 15 ইন্টু ডি, ঠিক কিনা? এটা আমার বাইর করতে লাগবো। আচ্ছা, তাহলে এবার দেখ a3 প্লাস a7 আছে, এটাতে আমরা কি লিখতে পারি? ফ্রম 1 a প্লাস 2d প্লাস a প্লাস 6d ইকুয়ালস টু কত দিচ্ছে 6, so that is 2a plus 8d equals to কত আছে 6, 2 দিয়ে ডিভাইড করলে a plus 4d equals to 3, এটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে? নেক্সট হচ্ছে a3 ইন্টু a7 equals to তারা দিল 8, মানে a plus 2d ইন্টু a plus 6d equals to 8, ঠিক কিনা? আচ্ছা, একটা কাজ করে দেখ, a plus 4d আছে না, a plus 4d আছে না, এটা আমি এটার মধ্যে ইউজ করার ট্রাই করবো, বা তোর একটা কাজ করে এর ভ্যালু নিয়ে পুট করে দে, তাহলে ডি বেড়ে যাবে নিতে, ঠিক কিনা? এর ভ্যালু নিয়ে পুট করলে তো ডি বেড়ে যাবে, তাহলে এর ভ্যালু কত 3 মাইনাস 4d, তাহলে 3 মাইনাস 4d প্লাস 2d, তাহলে 3 মাইনাস 4d প্লাস 6d ইকুয়ালস টু কত হবে 8। আচ্ছা, তাহলে কত আছে 3 মাইনাস 2d ইন্টু কত আছে 3 প্লাস 2d ইকুয়ালস টু 8, a প্লাস b ইন্টু a মাইনাস b, 9 মাইনাস 4d স্কোয়ার ইকুয়ালস টু কত হইতেছে 8, তাহলে 4d স্কোয়ার ইকুয়ালস টু কত হইতেছে 1, d এর ভ্যালু হইতেছে প্লাস মাইনাস হাফ, মাঝখানে একটা স্টেপ বাদ দিছি আমি, d এর ভ্যালু কত আছে প্লাস মাইনাস হাফ, মানে হাফ হাফ হইতে প্লাস হাফ মাইনাস হাফ দুটোটা হইতে পারে। আবার ইফ d ইকুয়ালস টু প্লাস হাফ, দেন a ভ্যালু কত হবে a plus 2 equals to 3, that is a equals to কত হবে তখন 1, and if d equals to minus half, then a minus কত হবে 2 equals to 3, that is a equals to 5, আমি ডাইরেক্ট ভ্যালু পুট করছি, ঠিক আছে? তাহলে a 5 হইতে, যদি d a মাইনাস হাফ হয় তখন a 5, d হাফ হলে a হচ্ছে আমার 1, তাহলে এটি নিয়ে আমার s16 বাইর করতে লাগবে। আচ্ছা, d কি নেগেটিভ ধরতে পারবো তারা কিছু কইছে এরকম? তারা এরকম কোনো কিছু কইছে না, বাস নিয়ে পুট করো, ডি আর এ নিয়ে পুট করে s16 বের করে একটা, ডি আর এ নিয়ে পুট করে আবার একটা s16 বের করো। রেজাল্ট করে আছে দুইটা না, দেখতো। হ্যাঁ, পারবি তো এরপরের কাজটা করে লো।
হয়েছে? নেক্সট। ঠিক আছে, এই কোশ্চেনটা করে তো। বলছে কি এ লেডার হ্যাজ রাংস। রাংস মানে কি রে? রাংস কি তা? এডি এডি রাংস, ঠিক আছে, যে জায়গার মধ্যে মানে পাড়া রাখে। ঠিক আছে, 25 সেন্টিমিটার অ্যাপার্ট। 25 সেন্টিমিটার অ্যাপার্ট মানে বুঝছো এটা? এ ladder has rungs 25 সেন্টিমিটার অ্যাপার্ট। মানে দেয় কি বোঝায়? অ্যাপার্ট মানে একটা থেকে একটা দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, দ্যাট ইজ দিস। ঠিক আছে, দ্য রাংস ডিক্রিজ ইউনিফর্মলি ইন লেন্থ ফ্রম 45 সেন্টিমিটার, মানে ডিক্রিজ করতে 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 45 সেন্টিমিটার হয়। নিজের মধ্যে রাংস এরকমই হয় অ্যাকচুয়ালি, এরকম টাইপের হয়। ঠিক আছে, দেখছো মানে আমরা গ্রামের ভাষায় কইছে হাফটা কই আমরা, হাফটা না কই। আর অনেকে কয় চকম, অনেকে কয় সিঁড়ি। ঠিক আছে, এটি কাঠের তৈরি হয়, দেখছো না কোনোদিনও? তো এটির নিচের দিকটা এরকম চড়া থাকে, কারণ যেটা মাটির মধ্যে লাগানো থাকে এটা চড়া থাকে, আর উপরেরটা এরকম সরু। তো অবভিয়াস কথা উপরেরটা 25 হবো, আস্তে 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 কমতে 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 লাস্টেরটা হচ্ছে 45 সেন্টিমিটার। ঠিক আছে, অ্যাট দ্য বটম টু 25 সেন্টিমিটার অ্যাট দ্য টপ, মানে টপ হচ্ছে 25, নিচে হচ্ছে 45। ইফ দ্য টপ অ্যান্ড দ্য বটম রাংস আর 2.5 মিটার অ্যাপার্ট, মানে কি এটা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 2.5 মিটার। ফিগারও দিছে 2.5 মিটার, ঠিক আছে না? হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য উড রিকোয়ার্ড ফর দ্য রাংস, মানে কতটুক উড লাগবো এই রাংসটা রেডি করতে পুরোটা। উড তো লাগবো ঠিকই, কেমনে করবি এটা? আচ্ছা, তারা যে ইনফরমেশন দিছে এটার মধ্যে আমার কি কইছে সাইডের যে এটির কথা কিছু কইছে? কিছু কইছে না, কইছে যে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য উড রিকোয়ার্ড ফর দ্য রাংস। রাংস মানে পায়াডি রেডি করতে কতটুকু লেংথের উড লাগবে, বাস, আর কিছু না। তো সিম্পল জিনিস, প্রথমে 25 সেন্টিমিটার স্টার্ট হয়েছে, আস্তে আস্তে কমতেছে, কত পর্যন্ত হচ্ছে 45 সেন্টিমিটার। মাঝখানে প্রত্যেকটা রাঙ্কের মধ্যে তোর ডিফারেন্স কত এটা দেখাইছে না। প্রথমে 25, এরপরে কত এটা কইছে না, ডাইরেক্ট টাইপ হচ্ছে 45। ঠিক আছে, ইন টোটাল কয়টা আছে এটা কইছে কি, কয়টা রাঙ্ক হবে এটার মধ্যে, কয়টা রাঙ্ক হবে এটাও কইছে না। আচ্ছা, এবং তারা কইছে কি 25 সেন্টিমিটার অ্যাপার্ট, এ ladder হ্যাজ রাংস 25 সেন্টিমিটার অ্যাপার্ট। অ্যাপার্ট মিনস দিস, দুটা রাংসের মধ্যে ডিফারেন্ট ডিস্টেন্স কত, 25 সেন্টিমিটার। আচ্ছা, ইন টোটাল হচ্ছে 2.5 মিটার, দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 25 সেন্টিমিটার। তা ডিভাইড করলে তো আমরা রাঙ্ক কয়টা লাগবে এটা বাইরে যাবো। ঠিক আছে, তো লেখো টোটাল নাম্বার অফ রাঙ্ক রিকোয়ার্ড ইকুয়ালস টু কত হবে? পুরোটা হচ্ছে 2.5 মিটার।
ঠিক কিনা? এটারে ডিভাইড করুন কত দিয়া? 25 সেন্টিমিটার। সেন্টিমিটার মিটার না এটা? আচ্ছা আমি মিটারটারে সেন্টিমিটারে নেই, এটা বেস্ট হবে। তার 2.5 মিটার মানে কত হবো? 2 নিচে উপরে হচ্ছে 5 ইন্টু কত হবো? 100 ডিভাইড বাই কত? 25। ঠিক আছে, তো কত হবে এটা? 5/2 ইন্টু 100 ইন্টু কত হবো? 25 না নাকি? তা 1/25, 1/25 তাহলে কত হবো? তাহলে 10টা রাং লাগবে, এরকম 10 রাং। ঠিক আছে, নাও লেংথ অফ উড মানে লেংথ অফ ফার্স্ট রাং ইকুয়ালস টু কত হয়েছে? 25 সেন্টিমিটার। ঠিক আছে কথা? ঠিক আছে, আর লেংথ অফ, ঠিক আছে, লাস্ট রাং কত দেওয়া আছে? 45 সেন্টিমিটার। সো টোটাল রিকোয়ার্ড উড ফর দ্য রাং ইকুয়ালস টু কত হবে? টোটাল হয়েছে 10/2 না, মানে ইন টোটাল তো হয়েছে 10টা রাং থাকবো। n/2 প্লাস, সরি n/2 ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু লাস্ট টার্ম, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, 25 প্লাস 45। কতদিন ফর্মুলা শিখেছিলাম? কত হবো? 60 70, তাহলে 10/2 ইন্টু 70, তো দ্যাট ইজ 35 ইন্টু 10 মানে 350 সেন্টিমিটার। টোটাল এত সেন্টিমিটার রাং ইউজ হবো, এত সেন্টিমিটার উড ইউজ হবো টু মেকিং এ রাং। ঠিক আছে, নেক্সট। এটা করে লাইস, হাউজেরটা নিজেরা করে লাইস এটা। ঠিক আছে, এই কোশ্চেনটা করে লাবি। এটা কত নাম্বার জানি? হ্যাঁ, কোডটা নিজেরা করিস। এটা কোনটা? হুম, এটা লাস্ট কোশ্চেন, এটা করাই দিই। নেক্সট দিন নেবো এমসিকিউ করামো আর কিছু এক্সট্রা কোশ্চেন করামো। করো তো এটা। কোশ্চেন করছে স্মল টেরেস এট এ ফুটবল গ্রাউন্ড comprise of 15 steps, each of which is 50 meter long and built of solid concrete. আচ্ছা ভালো কথা।
each step has a rise of 1/4 meter and a trade of half meter. Calculate the total volume of concrete required to build the terrace. আচ্ছা, কয়টা স্টেপ আছে এটার মধ্যে? ইন টোটাল 15 স্টেপস। আচ্ছা, ভালো কথা। 15 স্টেপ এরকম এরকম দেওয়া আছে 15 স্টেপ। মানে স্টেপ হিসাবে এটাও কাউন্ট করাবো, আবার এটাও কাউন্ট করাবো, একদম লাস্টেরটাও কাউন্ট করাবো, এরকম করে করতে তাহলে করাই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 বুঝছে? 15টাই দেওয়া আছে ইন টোটাল। কি খবর? কিতো জানি ভাবতেছো দেখি কিতা। আচ্ছা, steps each of which is 50 মিটার লং। আচ্ছা, লং মানে কি? চওড়া আর কি, কতটুকু চওড়া এটা 50 মিটার লং। চওড়াই তো দেখাইলো তারা, ঠিক আছে। Each step has a rise of 1/4 meter and a trade of half meter. মানে কি বুঝো? প্রত্যেকটা এরকম সিঁড়ি থাকে তো, ঠিক আছে। তো প্রত্যেকটার মধ্যে মানে এতটুকুর মধ্যে এটার লেংথ বলছে 1/4 মিটার। তাহলে অবভিয়াস কথা, এটা কত ডাবল হয়ে যাবো না? এটা ডাবল হয়ে যাবো নাকি? তার 1/4 প্লাস 1/4 হবো, ঠিক আছে কথা। মানে 1/4 প্লাস 1/4 হবো এটা। এই পরেরটা কত হবো? 1/4 প্লাস 1/4 প্লাস 1/4, লাইক এরকম 3 ইন্টু দিয়ে যাবো। এটাও ডাবল ট্রিপল এরকম ভাবে চলবো। মানে স্টেপটি না না না, দাঁড়া দাঁড়া, এই যে 1/4 প্লাস 1/4 আছে না, এটা অ্যাকচুয়ালি মাটির থেকে আমি করতেছি, ঠিক আছে, মাটির থেকে। কিন্তু এতটুক তো 1/4ই, এটাও 1/4ই, কিন্তু মাটির থেকে কত হয়? 1/4 প্লাস 1/4 প্লাস 1/4। তাহলে হাইটটা পাই যাবো এটা ইন টোটাল। প্রত্যেকটা এটা যদি 1/4 হয়, তাহলে দেখ না কড়ায় ইন টোটাল একটা দিয়ে স্টার্ট হলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 এ একদম কমপ্লিট হবো। তাহলে 15 ইন্টু 1/4 হচ্ছে লেংথ, ঠিক আছে। লেংথ আছে 15 ইন্টু 1/4। হাফ মিটার কইছে তারা চড়াটা, এটা এটা হচ্ছে হাফ মিটার, ঠিক আছে কথা। তাহলে কয়টা আছে এরকম 15 না? তাহলে 15 ইন্টু হাফ হইব আমার কি এটা। তাহলে আলটিমেটলি যদি দেখতে যাই, তাহলে এটার যে লেংথ এতটুক, এটা কত হবে? কত 15 ইন্টু কত হবো 1/4, ঠিক কি না? হবে না এত? আর 15 ইন্টু 1/4 না, সরি 1/2, 1/2 হবে এটা। এটা তো হচ্ছে হাফ করে। আর এটার লেংথ হচ্ছে আমার 15 ইন্টু 1/4, ঠিক আছে না? আর এটা তো অলরেডি 50 আছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়েছে। এবার কথা হচ্ছে কি, ভলিউমটা বের করতে হয়েছে। ভলিউম বের করতে গেলে দেখ, প্রত্যেকটা সিঁড়ির মধ্যে আমি যদি দেখি এরকম আছে না, দেখ এরকম একটা যে স্টেয়ারটি থাকে, এটি অনেকটা এই টাইপের হয়, ঠিক না? এটি কি শেপের হয়? কিউবয়েড। ঠিক নেক্সটও সেম হয় না এরকম একটা? ঠিক নেক্সটও সেম এরকম আরেকটা। তো দ্যাট ইজ এরকম 15 কিউবয়েড আছে। তাহলে আমার 15 কিউবয়েডের ভলিউমের সাম হইব, ঠিক আছে। তাহলে টোটাল ভলিউম, আমি কোনো কিছু লাগাইতেছি না, ডাইরেক্টলি লিখে দিতেছি, তোরা বাড়িতে যাই আইডি লিখবি যা লেখার, ঠিক আছে। আচ্ছা,
তাহলে কিউবয়েডের ভলিউম কি লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট না? লেংথ ইনটু ব্রেথ ইনটু হাইট। আমি একদম লোয়েস্টটার থেকে স্টার্ট করি, ঠিক আছে? তাহলে কত হবো? 1/4 ইন্টু হাফ ইন্টু কত হবো? 50 প্লাস, এবার কি ডাবল হবো, এটা ট্রিপল হয়ে যাবো না? না, দোনোটাই ডাবল হবো, দোনোটাই ডাবল হবো না নাকি? তাহলে কত হবে? 2 × 2, ঠিক আছে? 2 × 2 ইন্টু কত হবো? 1/4 ইন্টু হাফ ইন্টু 50, এরপরটা 3 × 3, 1/4 ইন্টু হাফ ইন্টু 50, এরকম করতে করতে কয়টা? 15 × 15, হাফ ইন্টু 1/4 ইন্টু 50। তো আলটিমেটলি দেখতে গেলে দেখি কি 1/4 ইন্টু হাফ ইন্টু 50 ব্র্যাকেটে বসে 1, মানে 1² প্লাস 2² প্লাস 3² প্লাস এরকম করতে করতে আপ টু কত 15² পর্যন্ত আয়, 15²। বাট এটার মধ্যে তো এবার স্কোয়ারের ফর্মুলা লাগতেছে, ঠিক না? স্কোয়ারের ফর্মুলা তো আছে, বাট ডাইরেক্ট তো দেওয়া যেত না এটা। আর অন্য কোনো রকমে এমনি তো বাইর করা যাবে, বাট তোরা তো স্কোয়ারের ফর্মুলা নাই না। আমাদের 4 মিটার আর 10⁻½ মিটার। এটা এমনি করা যায়, আর একটা এটা একটা স্টেপ, এটা তো হইতেই পারে, এটা ফর্মুলা দিয়া এরকম আর কি আমি করাই দিতে
ক্যান্সেল তো হতো না, কত হবে 25, 25/4 ইন্টু, এটা করলে এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে, 15 ইন্টু 16 ইন্টু 31 হোল ডিভাইড বাই 2, লাইক এরকম আর কি, 16, 25 ইন্টু 15 ইন্টু 2 ইন্টু 31, কত হয় দেখতো, এটা রেজাল্ট কত হয়? 750 আয় না, না, এই এখন এটা মাল্টিপ্লাই করলে কত হবে? ও না, বেশি আয়, 31টা বেশি আছে। আচ্ছা, এটার মধ্যে একটা কাজ করি তাহলে, প্রত্যেকটা স্টেয়ারের মধ্যে দেখ, তার মধ্যে যে এটা এটা সবসময় সেম থাকে, কিন্তু রেসটা বাড়তে থাকবো, ঠিক না? রেসটা বাড়বো আর ওইটা সেম থাকবো। আমি কি করতেছি, রেসটা বাড়ামো, তাহলে স্টেটটা সেম থাকুক, তাহলে 1/4 ইন্টু হাফ ইন্টু কত 50 প্লাস, ঠিক আছে, এটা বাইরে কত হবে, আবার 1/4 এর জায়গায় হাফ হইব, ইন্টু হাফ ইন্টু 50 প্লাস, এবার 1/4 ইন্টু মানে 3/4 ইন্টু হাফ ইন্টু 50, ঠিক আছে, এরকম করতে করতে আপ টু 15 টার্মস পর্যন্ত, ঠিক আছে, 15, 15 না, 15 না, 15 তো নাকি, 15 স্টেপস, 15 স্টেপস পর্যন্ত আমরা এটা করুন। তাই ফার্স্ট অফ অল তো আমরা কমন কি কি নিতে পারি, হাফ আর 15 কমন নিলে কত হবে, 25 হবে এটার মধ্যে, এটা হচ্ছে 25, থাকবো কত 1/4 প্লাস হাফ প্লাস 3/4, এরকম ভাবে চলতে থাকবো 15 স্টেপ পর্যন্ত। তার মধ্যে কি কোনো এপিতে পড়ছে, এটা হাফ মাইনাস 1/4 কত আইতেছে, ঠিক আছে, তাহলে 3/4 মাইনাস হাফ কত আইছে, 1/4, এটা হচ্ছে 1, এইটা এপিতে পড়তেছে, যেটা ডিফারেন্স হচ্ছে 1/4, তাহলে আমার ফার্স্ট টার্ম হচ্ছে 1/4, টোটাল টার্ম হচ্ছে 15 হবো, 15/2, তো ফার্স্টে ডাবল হবো মানে হাফ প্লাস 15 মাইনাস 1 হচ্ছে 14 ইন্টু কমন ডিফারেন্স হইতেছে 1/4, ক্যালকুলেশন করলে কত হবে, 25 ইন্টু 15/2 ইন্টু 2 7 মানে 4 আইব এটা, তাহলে 15 ইন্টু 30, দ্যাট ইজ 15 না 25 ইন্টু 30, দ্যাট ইজ 750, মিলছে, বুঝা যাচ্ছে না? মানে আমি কি করছি, ছোট ছোট পার্ট যেটি আছে এটির এটির ভলিউম বের করে লেছি, এটার ভলিউম বের করলাম, এরপর এটার ভলিউম বের করলাম, এরপর এটা, এরপর এটা, এরপরে এটা, এরকম ভাবে সবটির আলাদা আলাদা ভলিউম করে সাম করে লেছি। তো এটার মধ্যে 50 মানে এটা আর হচ্ছে এটা সেম থাকবো দেখে এটা কমন নিয়ে নিয়েছি, 50 আর ইন্টু হাফ করলে 25, বাদ বাকি যেটি রেজ হচ্ছে, রেজটি হচ্ছে এটি, রেজটি হচ্ছে এটি, প্রথম রেজ হচ্ছে 1/4, সেকেন্ডটা ডাবল, এরপর ট্রিপল, এভাবে চলবো। তো এটা একটা এপিতে পড়বো, যার ডিফারেন্স হচ্ছে, কমন ডিফারেন্স হচ্ছে 1/4, ঠিক আছে, ফার্স্ট টার্ম হচ্ছে 1/4, টোটাল নাম্বার অফ টার্মস হচ্ছে মানে টোটাল নাম্বার অফ স্টেপ হচ্ছে 15, আর ডি তো দেওয়া আছে, এই হচ্ছে 1/4, বাস ক্যালকুলেশন করো। এপি বাড়িতে কমপ্লিট করো, নেক্সট দিন আইতের সময় যদি আয়ো তাহলে অবশ্যই এনসিআরটি খাতাটা নিয়ে আয়ো, এনসিআরটি যে জায়গা পড়ছো, ঠিক আছে, নেক্সট দিন আইলে আমি এমসিকিউ করাবো, নেক্সট দিনের শেষে চ্যাপ্টার কমপ্লিট। আর আমার ম্যাটেরিয়াল আছে না, ম্যাটেরিয়ালটা আমি নেক্সট দিন আইতের সময় ম্যাটেরিয়াল নিয়ে আইস, ম্যাটেরিয়ালটা নিয়ে আইস, ম্যাটেরিয়ালতে আর কোশ্চেন করামো।